আমি আল্লাহ ডাইন কান্দের ফেরেশতা রিপোর্ট অনুযায়ী তোরে জান্নাতে দিমু। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বাম কান্দের ফেরেশতার রিপোর্ট অনুযায়ী আমি আল্লাহ তোরে দুজক দিমু। এরপরও আমি তাদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, এটা দুনিয়ার হিসাব। এরপরে আল্লাহ কি কই জানেননি? কই হাসরের ময়দানে আমি কইলাম জানি তোর নেকি কত, আমি জানি তোর গতি কত, আমি জানি কেডা জান্নাতি, আমি জানি কে জাহান্নামী। এরপরও আমি আল্লাহ হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা টানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়, ও মামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও বন্ধু আপনি জানেননি ওই দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। আমার মা আমাকে দেখবে, আমারে দেখে বলবে ও চিনি না, আমার মা বলবে আমি চিনি না, আমিও বলবো আমিও চিনি না। সবার চতুর্দিকে শুধুমাত্র পানি আর গরম পানি, সবার মুখের মধ্যে থাকবে নাফসি নাফসি বলে তারা কান্না করবে। বিকুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিবে খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে। বলো ও মদিনার তুই যে বড় কাটি রে, বলো ও মদিনার রে আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো শোনো তাহার পরিচয়। বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই তাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই তাকে না রে, আমার নবীর কারণ। মাকামি মাহমুদ অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা আমার আল্লাহ আমার বন্ধু নবীরে দান করবেন। নবীরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা মর্যাদা হলো এই সূরার প্রথম দিক দিয়ে দেখলাম, এই সূরার প্রথম দিক দিয়ে একটা মর্যাদার কথা আল্লাহ বলেছেন, প্রসঙ্গক্রমে না বললে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে বাংলার জমিনে অনেক মোল্লা। কথা কন ঠিক কিনা কন? নবীর সম্মান বাড়াইছে কে? বিরোধিতা করে কে? এই মোল্লাগুলা দাজ্জালের খালাতো ভাই। হাত তুইলা কও, হাত তুইলা কও ঠিক কিনা কন? আল্লাহ এই যুবক ভাইরা আমার, আমি ঠান্ডা কথা বলতে পারি না। এমন একটা আয়াত পড়ছি ঠান্ডা ওয়াজের প্রশ্নই আসে না। ঠান্ডা ওয়াজের প্রশ্নই আসে না। নবী সম্মান বাড়াইছে কেডা?
আমি যে বলছি বিরোধিতা করে মোল্লা কেন কিছু শুনেন, ইউটিউবে সার্চ দিবেন দেখবেন ভাইবেন মোল্লার বক্তব্যটা। মোল্লা বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়া এই বলে ঠেলা ঠেলি। নাউজুবিল্লাহ, 2 দিন পরে কর না। কিতা ঠিক আছে না? কথা ঠিক আছে তো? এ কিসের নবীর উম্মত? যেই ব্যক্তি বলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ওজন হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের জন্য পেরেশান থাকবে। এই সোনার গাটের বেটাই একটা আওয়াজ করে বলেন, আমার নবী কি নিজের জন্য কাঁদবেন নাকি উম্মতের জন্য কাঁদবেন? 2 হাত তুলে কও। নবীর দুশমনের গালে গালে, নবীর দুশমনের গালে গালে এক হও, লড়াই করো, সুন্নি আর কায়েম করো। এই কথা কি ঠিক আছে? এটা আমার নবীর সর্বশ্রেষ্ঠ একটা পজিশন। এই পজিশনের জায়গায় গিয়াও তারা বিরোধিতা করে। ময়রা দেখো বুঝবা। এরপরে যখন বাইরে হবো তখন আমরা যাই কম, এখন ভাবিলে কি হবে গো, যা হওয়ার তা হয়ে গেছে। ঠিক কি না? রাগ করেন না, ঠিয়া দেন আমারে, ঠিয়া দেন। ঠিক আছে, ঠিয়া দেন। কারণ বডিটা আরেকটু মুড হইলে পিছন দিকটা সুপারে শৈল লাগলো, এখন বালিশ দিয়া লইছি। কি কথা কি ঠিক আছে আমার? এখানে কোনো আপোষ আছে? আপোষ যদি করেন আমার সামনে আয়েন না। বাতেলের লগে আপোষ করলে এই কাজ্জাবদের সাথে আপোষ করলে আমরা লগে আয়েন না। আপোষ একটাই, সুন্নিয়তের পতাকা তলে ফিরে আসো, আমরা সালাম দিব। কথা কোন ঠিক না বেঠি? আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলেন, এ বন্ধু আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। আমার নবী বলে, উম্মত এমন একটা সময় শুরু হবে যেই সময়ে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। সবার মুখের মধ্যে একটা স্লোগান, ইয়া নফসি বলে সেদিন কাটবে। সেই দিন কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এই নদীর পানিটা কিন্তু মেঘনা নদীর পানি না, খুয়াই নদীর পানি না। এই পানিগুলা তোমার ঘামের পানি। এই পানিগুলা কেন ঝরবো তুমি জানো? একটা কারণে ঝরবো, যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি পড়বে তেমন। ও যুবক, এই পানির মধ্যে তুমি সাঁতরাইবা, তোমার শরীরের মধ্যে গোশতগুলা এমন ভাবে পড়ে যাবে যেমন করে ফার্মের মুরগি জবাই কইরা মেশিনের ভিতরে ঢুকাই দিলে পাখাগুলো খুলে যায়, তোমার হাড্ডি থেকে ওই গোশতগুলো এমন ভাবে খুলে যাবে তোমার কেউ সহযোগিতা সেই দিন করবে না। আমার নবীর জিগাই, নবী গো আপনি তো দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি তো দুনিয়াতে আইসা সাজদাই পড়া উম্মতের স্লোগান দিয়েছেন, আপনি পাথরের আঘাত খাইয়াও রক্ত মুবারক ঝরাইয়াও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের সময় উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় উম্মতকে নিয়ে ভেবেছেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের জন্য চিন্তা করেছেন। ও নবী, আমরা দলিলে পেয়েছি আপনি এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, দলিলে পাইলাম হাসরের ময়দানও নাকি উম্মতের জন্য কাঁদবেন। আপনার চোখের পানি মুবারক কি থামবে না? আমার নবী বলে, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে নিতে পারবো না ততদিন পর্যন্ত আমার চোখের পানি মুবারক থামবে না। নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া, আর নবীর উম্মতে আমার নবীর বিরোধিতা করে। এইগুলা কি দাজ্জাল কি কাজ্জাব? কথা কোন ঠিক না বেটি? এইগুলা সব দাজ্জালের খালাতো ভাই, যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব তুমি ছিলে ইয়াসরিব গিয়েছে খুদার হাবিব তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিব খুলে আমার নবীর চরণে আমার নবীর কারণে বলো ও মদিনার তুই যে বড় কাটি রে বলো ও মদিনার রে আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি তো শোনো তাহার পরিচয় বলো ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে বলো ওই মাটি যার রোগ বালায় তাকে না রে আমার নবীর কারণে একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন নবীর সম্মান বাড়াইছে কে আমার আরেক বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইলাম আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ দুইটা রং ধারণ করবে একটা হলো কাহার আর একটা হলো রহমানুর রহিম যাদের ব্যাপারে কাহার হবে তারা একটা কদম সামনে বাড়তে পারবে না আর যাদের প্রতি আল্লাহ রহমানুর রহিম হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরশে আজিমের ছায়া দান করে দিবে আমার নবী বলেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে জোরে কোন কয় শ্রেণীর মানুষ 1 নম্বর ন্যায় বিচারক সমাজের সর্দার মাতবররা শুনেন এই যদি আপনাকে সমাজের মানুষ বিচারক হিসেবে মাইন্না ফেলায় যেমন আমারে সমাজের মানুষ বক্তা হিসেবে মাইন্না ফেলাইছে এই জন্য আমি বক্তাগিরি করি কোরআন সুন্নাহ গবেষণা কইরা এখন আপনারা আয়াত দিছেন আয়াত বাইর করছি কোরআন শরীফ থেকে ওইখান থেকে বাইর করে আমি ওয়াজ করতেছি কেরে আমার জনগণ বক্তা হিসেবে তারা মাইন্না ফেলাইছে জাইন্না ফেলাইছে এই জন্য আমি আমার জায়গাটা কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করি কোনো মন গড়া কথা বলি না দলিলের বাইরে কোনো কথা বলি না কারণ বক্তাদের জিহ্বা আল্লাহ পাক আগুনের কেসি দিয়া কাটবে এই জন্য আমাকে সাবধানতা অবলম্বন করতে হয় সমাজের বিচারক যারা আছেন সমাজ যদি আপনাকে বিচারক হিসেবে মাইন নেই ভালা মনে করবেন যে আপনার নসিব অনেক বালা জোরগনা সুবহানাল্লাহ এমন তো বহুত লোক আছে সবারই কি তাও সর্দার মানে কথা হয় ওয়াজ বুঝে না সবারই কি সর্দার মানে সবারই কি সমাধান করতে নে দেখবেন সমাজে মাস্টার্স পাশের অভাব নাই দরবার করতে দিলে কিচ্ছু পারে না আরেকবার দেখবেন স্কুল কলেজের বারান্দা তো গেছে না কিন্তু দরবার করতে দেন দেখবেন ঠ্যাংটা কাউরি দিয়ে বইয়া কত সুন্দর করে বিচারটা কইরা লাইব আর আল্লাহ রাসূল বলেন সমাজে যারা ন্যায় বিচার করে তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে তাইলে বিচারকরা বেহেশতে যাওয়া আরশে আজিমের ছায়া পাওয়ার সুযোগ আসেনি কথা কোনা আসেনি তাইলে এই জন্য আমি বলবো প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ আছে আপনি যদি ভালো বিচার করেন আপনি আল্লাহর কাছে ফয়সালা পাবেন ভালো যদি আপনি মন্দ বিচার করেন তাহলে আপনি এটার প্রতিফল পাবেন হাসরের মাঠে কথা বলেন ঠিক না বেঠিক এরপরে আমার রাসূল বলছেন 2 নম্বর যৌবনে যার ইবাদত বেশি যৌবনে যার ইবাদত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন জোরে কোন সুবহানাল্লাহ এই যুবক ভাইরা আমার নামাজের দরকার আছে না নাই আমাকে যে বলছেন মাকামে মাহমুদের গুরাই নিয়ে আলোচনা করার জন্য একটু বুঝাই দেয়া যায় আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে কেউ যেতে পারবে না এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই যুবক তোমাদেরকে বলছি তোমাদের যৌবন বয়স যৌবন যার
যুদ্ধে যাওয়ার সময় তার, তোমারই এখন সময়। ঘুম থেকে উঠে মসজিদে গেলে সকালবেলা তোমার মাথা ঘোরাবে না, তোমার শরীরে শক্তি আছে। ছোট ছোরা কেন, লম্বা ছোরা পড়লো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবা, কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যাও, দাঁড়ায় নামাজ পড়তে পারবা না, দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারবা না। কোথায় চলে যাবে তোমার শক্তি, কোথায় চলে যাবে তোমার যশ, তুমি টেরও পাবে না। এই জন্য রাসূল বলছেন, যৌবনে যার ইবাদত বেশি, বার্ধক্যকালে অনেক ইবাদত দুর্বলতার কারণে ছুটে যাবে, অসুস্থতার কারণে ছুটে যাবে, ও মানে বিভিন্ন কারণে একাগ্রতা কমে যাবে। কিন্তু যৌবনে যার ইবাদত বেশি থাকবে, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এতে কি আপনার বেজার? 2 নম্বর গেল। 3 নম্বর হলো মসজিদের প্রতি, নামাজের প্রতি, জিকিরের প্রতি। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। আমার দেশের কিছু মুরব্বী আছে, দেখবেন এই বাজারটার নাম কি থাকবে মেম্বার? হ্যাঁ, করইতলা একটা মাহফিল আছে তো আমার মাগরিবের পরে, করইতলাতে। এই করইতলাতে এক মুরব্বী বয়া আচ্ছা, আমি পানি খাইলাম, উনি চা খাইতেছে। উনি কি খাইতেছে? 2টা টান দেওয়ার পর ওই কোনে রে রাখ কাপটা রাখ, বিল কত হইছে? 10 টাকা নে ধর। দোকানদার কইতেছে, কাও মিয়া, কেবল একটা ডুব দিলা চাটা, হগলটা সাথে রয়ে গেছে, গেটে খাইয়া যাও না। না খাইতাম না রে, মসজিদ আজান দিছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এক ফলা এই ক্ষেত্র দিকে চাকর মেম্বার, এটা ক্ষেত্রের নাম কি? কবি ক্ষেত। এই যে এইটা কবি না মোল্লা, কবি ক্ষেত। একবারে ক্ষেত বাঁচতেছে, হুট কইরা কাশিটা রাইক ওই যে ফাঁকা কাটা আছে না, দুধটা ফাঁকা কাটা যায়া হাত মুখ দিতেছে। একবার কি অর্ধেকটা বাচ্চা কাশিটা ফালাই দিয়েছো, কাশিটা লইলে না গেলে না রে, আজান দিছে, মসজিদে যাইতেছি। আরেক মুরা বেড়া ঘরের মধ্যে ভিতর হইছে, হঠাৎ কইরা মসজিদ আসসালাতু খায়রুম মিনান কিসের আজান দিলাম এটা? কথা কেন কিসের আজান? আপনারা হুন চুন্নি ফোলা ভান্ডি কোনদিন ফজর আজান কইতে কেন? আপনার তো সারা মোবাইল চালা হালি, ওই টাইমে ঘুমানে নালি। হ্যাঁ, ওই আর্জেন্টিনা গেঞ্জি লাগাইছে, আমার বাপ লইছ না? আর্জেন্টিনা ফাইনাল গেছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কমনে আরেকটু পরে ওয়াজ কথা কইস না পাগলা, আমি কমু যা কর আমি কমু যা। আপনার কি ঘুমে ধরতেছে? কথা ঠিক আছে না আমার, নাকি বানাই কইতাছি? আচ্ছা, যেমনে ব্রাজিল আর্জেন্টিনা লেগে লাগেন ইতা করেন না। এত শখ করে আর্জেন্টিনা গেঞ্জি ফিরেছে, কিন্তু মাথার দিয়ে টুপি নাইও, হিট ভরাই কেন? তইলে মনে করুন যে সব ঠিক আছে। ক্রোয়েশিয়ারে 3টা দিছে না, আবার আজকে রাইতে একটা সময় আছে মরক্কো আর ফ্রান্স না। আর বেটা খবর না তাহলে চলবো। দেশ সালাম কেমনে কথা কন, ঠিক না বেটে? আমারটা বসছে নি আমার মেম্বার। হ্যাঁ আচ্ছা, এই যে লাইট দিছো পুরা ডিম বুন হয়ে গেল গিলতখানে, ওকর চোখটার বরাবর মারে দিছে। এমাদের রাখলো তো জান্ডা বাঁচলো। এখন মানুষ না দেখলে ওয়াজ করুন যাক আওয়াজ হলে চলবো, আমার ইয়া লাগবে না, আওয়াজ হলে চলবো। আমি কোনো ওয়াজ আপনার করবেন আওয়াজ। হুট করে বুড়া বেটা উঠছে, আর শাসি কইতাছে কোন কই যাইতেছ? কখন শোনা জান দিছে, শীতে ঠান্ডা পানি দিয়া উজুটা কইরা শালটা গায়ের মধ্যে দিয়া এমনি আর তেত্তারাইয়া এমনি হাইটটা যেতেছে গা। লুঙ্গিটা ফিন্দা হাইটটা যেতেছে গা। আর একটু পরে যান না, আরেকটু পরে যান না, জামা তোর আধা ঘন্টা দেরি আছে। না গিয়া বই হাতাই মসজিদই আরাম। রসুল বলেন আজানটা দিলই যার মনটা খালি মসজিদের দিকে ফিরে থাকে, যার মনটা মসজিদে ফিরে থাকে, এই প্রকৃতির মানুষের জন্য হাশরের মাঠে আরশে আজিমের ছায়া দিয়ে রাখবেন। কেউ ছায়াটা কি বেশি কঠিন? শুধু একটু ওসিলা লাগবে। একটু কি লাগবে? এজন্য রাসূল বলছেন মসজিদের ভিতরে নামাজ পড়লে তো সওয়াব হয়, যারা চুপচাপ যায় মসজিদে বসে থাকে এটাই তাদের জন্য নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আরশে আজিমের নিচে ছায়া দিবে ওই সমস্ত আমার উম্মতকে যার জীবনের মধ্যে জিকির বেশি থাকে। আমরা সব সময় আল্লাহর জিকির করি, জিকির করলে লাভ নাকি লস? বাজার থেকে ফল খাইবেন, ফল খাইলে শরীরের মধ্যে বল হবে, কিন্তু আপনার কলবের একটা ভিতরে একটা কলব আছে, এই কলবে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যায় রে আমার এলাকার বন্ধুরা, এই আমার জিকর বাবারা। কিন্তু আমার নবী আপনার নবী বলেন, গিজাউল কলবি জিকরুল্লাহ, শরীরের খাবার যেমন বিভিন্ন খাবার, কলবের খাবার, পানি পান করলে কলবের খাবার হয় না, ভাত খাইলে কলব ভরে না। গিজাউল কলবি জিকরুল্লাহ, একমাত্র আমার আল্লাহর জিকির হইল কলবের খাবার। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করবেন। আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদুঘর, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গয়াজে দেওয়ানা। ওরে তোমারে পাইবার আসি করতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গয়াজের দেওয়ানা, আমার মন গয়াজের দেওয়ানা। একদিন স্বপ্নে দেখলে যারি করতেছি গালের বেশে গো, হাইরে দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গয়াজের দেওয়ানা, আমার মন গয়াজের দেওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ, তুই মরিলে সঙ্গের সাথী ভাসর মাঠে, সঙ্গের সাথী নবী নুরি তোন পাগল মন। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা, কেন আমি আল্লাহর জিকির করাইলাম, কেন বললাম মনিবের নামে এত মধু আমারে কইরাছে জাদু, এই জন্য বললাম আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, তোমাকে স্মরণ করার জন্য আমরা নামাজ
দিয়া বাইন্দা দিছো, তোমারে স্মরণ করার জন্য আমাদেরকে রোজা দিয়া বাইন্দা দিছো, তোমারে স্মরণ করার জন্য হজ দিয়া বাইন্দা দিছো, মার খেদমত দিয়া বাইন্দা দিছো। এখন তুমি যে আমরা স্মরণ করবা, তুমি কি দিয়া বানছো? আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিছে। আল্লাহরে কয় আল্লাহ তুমি যে আমরারে স্মরণ করবা, তুমি কি বান্দা স্মরণ করবা? আল্লাহ বলে বান্দারে তোরা আমারে স্মরণ করবি আমার বেদে দেওয়া ইবাদত দিয়া, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের জীবনের গুনাহগুলো মাফ করি। জীবনে এত গুনাহ করছি আমার স্ত্রী জানে না, জীবনে এত গুনাহ করছি আমার বন্ধু সারাদিন আমার সঙ্গে চলে, আমার বন্ধু জানে না। জীবনে এত গুনাহ করছি আমার আপনজন কেউ জানে না। আল্লাহ কয় বান্দারে আজকুরুকুম তাফসীরে লেখা আছে আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, না দেখাই তাহলে কান কাইটা তুই আজা মুজিকে ওর গ্রামে তাহিরি রাফ কথা কই না, তাহিরি বানায়া কথা কই না, শুধু গান গজল গাই দিকে মনে কইরো না তাহিরি কিছুই জানে না। অন্তত পক্ষে ওলামায়ে কেরামদের চরণ দিয়ে কিছু হইলে জানার চেষ্টা করি। এ যুবক আমি শান গাইলো দলিল দিয়া গাই, আমার আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ কইলাম জানি তোদের গুনাহ কতটুকুন, আমি আল্লাহ জানি তোর বদি কতটুকুন। এরপরও আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা টানামু। আমি আল্লাহ কইলাম জানি তোরা দুনিয়া গিয়া রাতের বেলা কি গুনাহ করস, আমি আল্লাহ জানি দিনের বেলা কি গুনাহ করস, আমি আল্লাহ জানি মাথা দিয়া কি কি খেলা করস, আমি আল্লাহ জানি মনে মনে কি ধারণা করস। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ কইলাম মনের খবর জানি। এক শুন শুন শুন, আমি আল্লাহ কইলাম জানি তোরা কে কোন গুনাহ করেছিস, কিন্তু আমার আল্লাহ কয় আমি আল্লাহ জানি, আমি আল্লাহ কইলাম জানি। এরপরও কিন্তু আমি আল্লাহ জানার পরেও, আমি আল্লাহ জানার পরেও তোর কান্দের মধ্যে দুইটা ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমি আল্লাহ জানি কেডা গুনাহ করস। এরপর আমি কান্দের মধ্যে ফেরেশতা লাগাইছি, ডাইন কান্দে একটা ফেরেশতা দিছি তোর নেকি লেখবার লাইগা, বাম কান্দে একটা ফেরেশতা দিছি বদি লেখবার লাইগা। ও যুবক শুইনা যাও শুইনা যাও, কয় তোমরা যদি ডান কান্দের ফেরেশতার নীতিমালা অনুযায়ী ডকুমেন্ট অনুযায়ী যদি তোমরা ঠিক হইয়া যাও, আল্লাহ বলে ইন্নাল আবরারা লাফি নাঈম, আমারে সাপোর্ট দেন, সাপোর্ট দেন। যে আল্লাহ এত ঘটনা ঘটাইলো, এত এত কিছু দেখাইলো, একটু মালিকরে দয়া করে ডাক দিয়া কন্যা আল্লাহ 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 গো তুমি বড় দয়াবান। আমরা যে গুনাহ করছি মাছের কাটা গলাত লাগাই আমার রিজিক বন্ধ করে দিতে পারতা। আমরা তোমার নামাজ কালাম, তুমি যেই নামাজ দিছো এই নামাজ আমরা যত ওয়াক্ত ছাইরা দিছি, ইচ্ছা করলে আর দুনিয়ার প্রাণ কোম্পানির মালিকই তো 10 দিন না গেলে বেতন দেয় না। ইচ্ছা করলে তোমার নামাজ, তুমি যে নামাজ দিছো হাজিরা বাইন্দা দিছো, এই হাজিরা কত মিস করলাম, ইচ্ছা করলে মাছের কলা গলার মধ্যে লাগাইয়া আমরা রিজিকটা বন্ধ করে দিতে পারতা। আমরা নামাজ পড়ি না, এরপর আমরা খাওয়াইতাছো, আমরা জিনা করতেছি এরপরে তুমি খাওয়াইতাছো, আমরা চুরি করতেছি এরপরে তুমি খাওয়াইতাছো, আমরা সুদ খাইতেছি এরপরে তুমি আমরা খাওয়াইতাছো। আল্লাহ তুমি এত দয়াবান আল্লাহ গো। হে ডান কান্দের ফেরেশতা যা লিখতেছে ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহ ডান কান্দের ফেরেশতা রিপোর্ট অনুযায়ী তোরে জান্নাতে দিমু। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বাম কান্দের ফেরেশতা রিপোর্ট অনুযায়ী আমি আল্লাহ তোরে দুজক দিমু। এরপরও আমি তাদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, এটা দুনিয়ার হিসাব। এরপরে আল্লাহ কি কই জানেননি, কই হাসরের ময়দানে আমি কইলাম জানি তোর নেকি কত, আমি জানি তোর বদি কত, আমি জানি কেডা জান্নাতি, আমি জানি কে জাহান্নামী। এরপরও আমি আল্লাহ হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা টানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয় ও মামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও বন্ধু আপনি জানেননি ওই দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, ওই ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না। আমার মা আমাকে দেখবে, আমারে
দেখা বলবে ও চিনি না, আমার মা বলবে আমি চিনি না, আমিও বলবো আমিও চিনি না। সবার চতুর্দিকে শুধুমাত্র পানি আর গরম পানি, সবার মুখের মধ্যে থাকবে নাফসি নাফসি বলে তারা কান্না করবে। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক এক জায়গায় এক এক রকম ভাবে বর্ণনা করেছেন। বন্ধুরে আমার, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইয়া মিজানের পাল্লা কেন টানাইবো? ও বন্ধু, ইচ্ছা করলে ডাইরেক্ট আমার আল্লাহ তো হাসরের মাঠে ছোট ছোট বাচ্চাদেরকে বলবে তোরার হিসাব নাই, তোরা বিনা হিসাবে জান্নাতে যা। ছোট ছোট বাচ্চারে কই ভাই তোরার হিসাব নাই, তোরা যাস না। ছোট বাচ্চারে কইবে আল্লাহ রাখো, কথা আছে। এই ছোট বাচ্চা যারা হারাইছো, যেই বাবাদের ছোট বাচ্চা মারা গেছে শূন্য যাও, হাসরের ময়দানে ছোট বাচ্চারই কইবে তোরা গুনাহ নাই, তোরা মাসুম, তোরা জান্নাতে যাও। ছোট বাচ্চা বলবে আল্লাহ যামো, অসুবিধা নাই, তুমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, তুমি আল্লাহ তো আবার লই আইছো, আমরা রে মায়ের পেটে ফাটাইছো, মারে কত দিনে রাইতে লাইতায়া লাইতায়া ঘুম ভাঙ্গা দিছি, মারে কত লাইতায়া লাইতায়া মার খাওন কাইরা নিছি, দুনিয়াতে যাইতে যাইয়া মার লাতি মাইরা বেহুশ কইরা ফালাইছি। আল্লাহ তুমি দুনিয়াতে ফাটাইলা, এত মাস মারে কষ্ট দিলাম, তুমি আবার ফাটাইয়া মারে মা কইরা বালা কইরা ডাক দিতে পারি নাই, বাবারে বাবা কইরা ডাক দিতাম পারি নাই, বালা কইরা দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই। তুমি আমরারে লই আইছো, আমরার কিছু করার নাই, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার মওতের মালিক। আল্লাহ ফাডাই লই কি লাগা, নিয়ে আইলাই কি লাগা? আজকের দরবারে কোনো অভিযোগ নাই, তবে একটা কথা, আল্লাহ গো আমি যেই মায়ের পেটের মধ্যে ছিলাম আমি তো জান্নাতে চলে যাবো, একটা ভার তোমার কাছে জানতে চাই আমার আম্মাটা কই? এবার আল্লাহ বলবেন, কাউরে বলবে তোর আম্মা বেহেশতে, বাচ্চা দৌড়াইয়া বেহেশতে যাইব গা, আবার কাউরে বলবে তোর আব্বা আম্মা দুজুকে। এবার বাচ্চা কইব আল্লাহ তোমার সাথে একটু কথা আছে, ডাক দিয়া বলবে আল্লাহ একটা কথা আছে গো আমার, আমি তো জান্নাতে চলে যাবো, আমার আম্মা আব্বার একটু দেখাইয়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে মালেক জাহান্নামতে তুললা বাচ্চার মাটারে দেখাইয়া দে। ওই জাহান্নাম থেকে মালেক তার মা কি তুলবে, বডির মধ্যে কোনো গোশত থাকবে না, কঙ্কালের মতো হাড্ডিগুলা আগুনের মতো লোহার মতো লাল হইয়া থাকবে, আর কাউ মাও করে কান্না করবে রে বাবা। এবার ছোট বাচ্চা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমার মা দুজুকের মধ্যে জ্বলতাছে, আমি মারে দুজুকে দেখে কেমনে জান্নাতে থাকবো? তোমার কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস চাই, আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে না তোমার যাওয়া তুমি নাও। এবার আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যদি না করো তাইলে তো আর কিছু করার নাই, তবে একটা কথা, আমি তো জান্নাতে যাবো কই হ, তাইলে আমার একটা কথা আছে, আমার আব্বা আম্মার যদি আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমার জান্নাত লাগতো না, আমার আম্মার সঙ্গে দুজকে দিয়া দাও। এই কথা যেই মাতের বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় এমন জুস মাইরা উঠবি গো। এবার আমার আল্লাহ বলবে ফেরেশতারি আমি আল্লাহ কোটি গুণ মায়ার সাগর, দেখ একটু মায়া পাইয়া সন্তান মার জন্য কেমন পাগল, এর চাইতে কোটি গুণ মায়া কইরা তো আমি আমার বান্দারে বানাইছি, এর চাইতে কোটি গুণ মায়া কইরা তো আমি আমার বান্দারে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কয়ফি আই সূরাতিম মা আর ওয়াক্কাবাগ,
আল্লাহ তো বান্দারে নিজের হাত দিয়া বানাইছে, যেমনে চাইছে হেমনে বানাইছে। এই মায়ার বান্দা দেখ বান্দার লাগিয়া কিতা করে, আর আমি আল্লাহ তো সকল মায়ার সাগর। ও ফেরেশতারা, আমার বান্দাটারে এই ছোট্ট বাচ্চা আমার কাছে বলছে তার মারে জান্নাতে দেওয়ার জন্য। এখন বাচ্চাটা তার মার সঙ্গে জাহান্নামে থাকতে চাই। তাড়াতাড়ি বাচ্চার মাডারে তুল, তার বাপেরে তুল, তাসনিম নামক পানি দিয়ে এমন করে দৌত কর যেন তার গায়ের মধ্যে কোনো জাহান্নামের চিহ্ন না থাকে। যুবক, ওই বাচ্চাদের মতোই তো আল্লাহ তোমারে বলতে পারতো জান্নাতে যাও, আমারে বলতে পারে জাহান্নামে যাও। এরপরে আমার আল্লাহ কেন মিজানের পাল্লা টানাইছে? আল্লাহ দুনিয়াতে লাগাইছে কিরামান কাতিবিন, আর হাসরের ময়দানে টানাইছে মিজান। এখন আপনি যাইবেন কয়? দুইটারই তো হিকমত আছে রে বাবা। যুবক, এবার হাসরের মাঠে সব নবীরা একের পরে কান্না করবে, শুধুমাত্র কান্না আর কান্না। এদের কান্না কাকে বলে? সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। ও যুবক, ও যুবকের দল, এই সূরা আর রহমানের মধ্যে এক জায়গা, দুই জায়গা, তিন জায়গায় মিজানের কথা আসছে। জোরে জোরে কি সময় না, এই জন্য আর পড়লাম না, লম্বা হয়ে যাবে। দুই জায়গায় যাওয়া লাগবে, এই জন্য 3 ঘন্টার কথা বইয়া যাইতেছি। এই জন্য আমার যুবকের দল, এবার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাহার জন্য কাহার? হাসরের ময়দানে সব উম্মতের দল 3 শ্রেণীর মানুষ একটা পাওয়ার পাবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। দলিল قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে, তবে তাদের ধরন হবে একরকম, কিন্তু সুপার পাওয়ার থাকবে আমার নবীজির। 3 শ্রেণীর মানুষ, সব নবী আর আলেম আর শহীদগুলা আমার নবীরে যায়া ধরবে। ও গো দয়াল নবী, দয়া করো না, দয়া করো না গো নবী, দয়া করো না, তুমি ছাড়া দিন দয়ার কেহ নাই। আমরা নবীর কাছে যায় কম কি জানেননি? সব নবীদের কাছে গেলাম, আধা ঘন্টার বাস কাটা দিছি। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না। ওরে তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী, দয়া করো না, বলো ও গো দয়াল নবী, দয়া করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আমার যুবক, এত ময়দানে আমার নবী গাইয়া যাইয়া দেখবেন মাকামে মাহমুদের গোরার মধ্যে, ওই যে বলছিলাম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী মাকামে মাহমুদের গোড়ায় সাজদায় পড়ে থাকবে। উম্মতের জন্য নবী এত ঘাটে ঘাটে কাঁদলো, কিন্তু হাসরের মাঠে উম্মত নবীরে বলবে নবী গো সুপারিশ করেন না, কিন্তু নবী মাথা মোবারক তুলবে না। সারা জীবন নবী উম্মতের পাগল, এখন উম্মত বিপদে পড়ে নবীর কদমে চলে গেছে, এরপরও আমি আমার নবী মাথা মোবারক তুলে না। কেন তুলে না জানেননি? কারণ এই ময়দানটা সাজাইছে আমার আল্লাহ। আওয়াজ হয়ে যাবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব
কার? একমাত্র আমার আল্লাহর। এই জন্য আল্লাহ দুইটা রং ধারণ করছে, একটা হলো কাহার মানে কঠিন, আরেকটা হলো রহমানুর রহিম। আমার নবী সিজদায় পড়ে আছে, উম্মতের কথা ওঠে না। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা চলবে না। আল্লাহর অনুমতি পাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ, এ নবী, ইরফা রাসাকা, আপনার মাথা মোবারক তুলেন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, ওয়াশফা, আপনি সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশটা গ্রহণ করা হবে। উম্মত গিয়া বলছে, নবী মাথা তুলুন। নবী আমার তুলে না। আল্লাহ কাহার, যেই মাত্র আমার আল্লাহ কাহারও সঙ্গে কোনো কথা বলে না, যেই মাত্র আমার নবীরে কয়, বন্ধু আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করুম আজকে আপনি নবীর কত সম্মান। এই আওয়াজে মানি না, জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আয় হায় হায়। আল্লাহ যখন বলছে, ইয়া মুহাম্মদ, বুখারী শরীফ 2য় খণ্ড, কান কাটলাম না দেখাইতে, কিতাবুল আম্বিয়া খুললা দেখেন, যদি দেখাইতাম না পারি চেয়ারম্যান সাহেব, একবার বুখারী শরীফ আমার গাড়ির মধ্যে কিতাবটা আছে, তাই দলিল ছেড়ে কথা কেন, মাঝে মাঝে দলিল কিছু পড়ি না, পড়লে ডাবল হয়ে যায় ওয়াজটা, দলিল হয়ে যায়, আবার অর্থ করলে ডাবল ডাবল হয়ে যায়, মাঝে মাঝে অর্থ কয়ালে রাখি। এই কিতাবুল আম্বিয়াটা খুললা দেখেন 2য় খণ্ডের মধ্যে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, হে নবী আপনি উঠুন, মাথা মোবারক তুলুন। আহা, আপনাকে অনেক কাঁদিয়েছে, আপনি অনেক কেঁদেছেন উম্মতের জন্য, আজকে কান্নার দিন না, আপনি মাথা মোবারক তুলুন, আমার কাছে চান, যা চাইবেন আমি তাই দিব। এই কথা বলার পরে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছেন। বাস নবী হয়ে যাবে উকিল, আল্লাহ হবে হাকিম, আমরা হব আসামি, কিছু হবে নামাজি দুজুকি। রাসূল বলবেন, আল্লাহ কিছু উম্মত আছে নামাজি, পড়ছে, পড়ার মতো পড়ে নাই, এদের ঈমান বড় তাজা, এরা নামাজের কারণে দুজুকে আসে, আল্লাহ গো এদেরকে একটু সুপারিশ, একটু বাঁচান না। এই কথা বলার পরে ওই নামাজীদেরকে বের করে নিয়ে আসা হবে। রোজাদার রাখছে, রাখার মতো রাখে নাই, এইভাবে নবীর সুপারিশ করবে 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 করতেছে করতেছে, লাস্টে বলবে, আল্লাহ বলবে, আয় বন্ধু নেন না, রাসূল বলে আর নাই। সুবহানাল্লাহ, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে, শর্ত হলো কি? ঈমান থাকতে হবে। কারণ ঈমান যদি থাকে, আমলে ত্রুটির কারণে ধরা পড়ে গেলেই রাসূল আপনাকে সুপারিশ করবে। আর ঈমান যদি না থাকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জোরে কন্যা আল্লাহু আকবার। যদি আপনার ঈমান না থাকে, ওই আপনি আমাদের দেশের মধ্যে দেখবেন চুলা আছে, আছে কিনা বলেন? চুলা আছে না চেয়ারম্যান সাহেব? কিসের চুলা? মাটির চুলা। কি দিয়ে আগুন ধরায়? লাকড়ি দিয়া। জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া, আর ধরাবে পাথর দিয়া। এই কার জন্য বানাইছে জাহান্নামের আগুনটা? উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বানাইছে। আর যারা আমরা দেখবেন কিছু লোক আছে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কইয়া দেখেন, নামাজ পড়লে পড়বো, না পড়লে না, যুদ্ধরি পড়ছি পড়ছি, নবীর বিরুদ্ধে কথা কইলে কি লেগে বাতিজা? ঠিক আছে না? ঠিক আছে, কথা কি খারাপ কইছি? কথা মানে কথা কি ঠিক আছে? আচ্ছা মনে করেন কি ঠিক আছে নি, মানে তুই নবীর বিরুদ্ধে কথা কইলে কি লেগে, তুই নবীর বিরুদ্ধে রে, মানে মাথা নষ্ট যে হাতের কোন কথা নাই, কিচ্ছু না, নবীরে জানা চাইতে বেশি ভালোবাসে। তবে আমি বলবো, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলেন, সাবধান। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 40 বছর নামাজ পড়লেন, আমি আপনার কাছে কোরআনটা হাতে দিয়ে বলতে চাই, ওই আপনি ফজর পড়ছেন না আজকে? নেন কোরআন শরীফটা ধরেন, পড়ছেন? আচ্ছা, জীবনে তো অনেক নামাজ পড়ছেন, কোন দিনের নামাজটা কবুল হইছে কোন? আল্লাহু আলাম। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। কামইব দেন না, কি রে কইছি, কে রে কইছি? এ শুনেন, নামাজ পড়বো, পড়ার পরও দুজকে যাইব, এটা আমি কই না, না দেখাই তাহলে কান্না কাইটটা ফালাই দিয়ে যাবো। কথা কন আর রাখ, আর আরো আছে তো, মাঝে মাঝে সে তো এদিকে না, এদিকে না, আরে এদিকে না, লড়েন না গেলে আমি লড়তারা না গেলে গা, এই যে দেখেন, এই যে দেখেন করি, এই বাইরে থেকে লেগে আও না, এটা না আমি কইতাছি তো।
ওই যে পাইছি তো করে রাগ আমি হাফেজ না তো এর লেগে বাড়িতে কষ্ট আর কি আসলে ওই রে ওই পাইছি নি পাইছি ওই পাইছি না যাইবে কো করে বিস্তারিত ভাই না আও বাইর করেন নাও আইসেন না কইতাছি রাখেন ও ভাই লেছি কাছে তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমি এটা মুখস্থ পারি কিন্তু কোন জায়গাতে আছে কইতারি না আসলে আমরা হাফেজ না তো যদ্দুরি পারি আমরা যে উদ্দুরে যদি স্বাগতম দেন তাহলে সামনে আরো বাড়তাম আর যদি গলা চিত মেরে লাইন করে মেরে নেন না ঠিক আছে নি কথাটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ কয় আমি নামাজি করলে কি দুজুকটা বানাইছি কোন নামাজি ওই যে আল্লাযিনাহুম আন সালাতিহিম সাহুন যারা নামাজের ব্যাপারে উদাসীন আল্লাযিনাহুম ইউরাউন যারা মানুষে দেখায় লোক দেখায় না নামাজি যারা লোক দেখে না নামাজ পড়ে যারা নামাজের ব্যাপারে উদাসীন এবং যারা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া গাট্টি পরিমাণ ইবাদত কইরাও দুজুকে যাইব তাইলে বোঝা গেল নামাজ পড়াও দুজুকে যাইব মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাইরা দিছে কিন্তু ঈমানটা বড় তাজা আছেন আমি চাই দুজুকে জ্বলার দরকার না ডাইরেক্ট বেহেশতে যেতাম চাই ঈমানও ঠিক না হোম ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আমরা ঈমানও ঠিক না হোম আমলও ঠিক রাখুম তাইলে আমরা ডাইরেক্ট বেহেশতে যাইতে পারম আর তবে আমাদের জীবনে তো অনেক নামাজ কথা কইছ না অনেক নামাজ তো ছুটতে গেছে গা এখন যদি আল্লাহ আমরা আসামি বানাইলা কিন্তু ঈমানটা তো তাজা আছে আসেনিও এই ঈমানটা তাজা আসেনি এদের ব্যাপারে রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি জুরে কন্না সুবহানাল্লাহ